আমরা মনে করি তার পরিবারও তার থেকে নিরাপদ নয়। অন্যায়ের ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, সে বুয়েটের স্টুডেন্ট হোক আর যাই হোক না কেন। আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের বুয়েটেরই একজন শিক্ষার্থী শ্রীশান্ত রয় সে হলো যে আহসানুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। সে বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট 21 ব্যাচের। তো তার নামে বেশ কিছু অভিযোগ চলে এসেছে আমাদের সামনে। তো এটা ঘটনার প্রভাব যদি শুরু থেকে বলতে যাই তো সেক্ষেত্রে বলতে হয় যে রেডিট একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে অ্যানোনিমাসভাবে যে মানুষজন বিভিন্ন পোস্ট করে, কমেন্ট করে। তো রেডিটে আমরা একটি অ্যাকাউন্ট দেখতে পাই, আমাদের কিছু স্টুডেন্ট যারা একটি অ্যাকাউন্ট দেখতে পায়, যেখানে হলো যে মানে কন্টিনিউয়াসলি ইসলাম বিদ্বেষ, নারী বিদ্বেষ, ধর্মবিদ্বেষী বিভিন্ন পোস্ট সেখানে কমেন্ট উল্লেখ করা হচ্ছে। এবং এক পর্যায়ে দেখা যায় যে সেই যে কমেন্টকারী বা যে পোস্ট আছে সে হলো নিজেকে মানে বুয়েটিয়ান বলে দাবি করতেছে, সে বুয়েটের স্টুডেন্ট, এইরকম বিভিন্ন জায়গায় ক্লু পাওয়া যায়। তো এরপরে তখন আমাদের মনে সন্দেহ যে আমাদের মধ্য থেকে কেউ এইরকম কেন এই ধরনের মনোভাব পোষণ করতেছে। তো এর মধ্যে থেকে তখন আমরা যখন ঘটনার আরও গভীরে যাই তখন আমরা খুঁজে পাই যে সেখানে শুধুমাত্র মানে কটূক্তির মধ্যে সীমাবদ্ধ নাই, সেখানে এমন বেশ কিছু আত্মস্বীকারোক্তি রয়েছে। যেমন একটি আত্মস্বীকারোক্তি আমি আপনাদের সামনে বলি, যে এমন একটি আত্মস্বীকারোক্তি রয়েছে যে সে নিজে হিন্দু ধর্মাবলম্বী এটা, এবং নিজের নারী মুসলিম শিক্ষার্থীকে সে হলো যে কনসার্ট থেকে সে গাঁজা সেবনের মাধ্যমে তাকে মাতাল করে আল ফাহাদ ধানমন্ডি হোটেলে নিয়ে গিয়ে সে হলো যে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এটি অবশ্যই একটি মানে রেপের পর্যায়ে চলে যায়। তো এরপরে তার এরকম আরও কিছু মানে যৌন কাতরতামূলক বেশ কিছু কমেন্ট রয়েছে, যেগুলো আসলে সভ্য সমাজে উল্লেখ করার মতো নয়। সে মুসলিম নারীদের মানে দেহ অবয়ব নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে। সে বোরকা, হিজাব এবং এমনকি আজান নিয়ে সে কটূক্তি করেছে, এবং পাবলিক বাসে উঠে সে বিভিন্ন RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানে যৌন ফ্যান্টাসিমূলক বেশ কিছু কমেন্ট করেছে, যেগুলো আসলে এরকম মানে পাবলিকলি আমরা বলতে আসলে খুবই লজ্জাবোধ করতেছি একজন শিক্ষার্থী হিসেবে। তো আমরা যখন এরকম বিভিন্ন কমেন্ট পাই তখন এবং বুয়েট পরিচয় আমরা প্রকাশ পাই, তখন আমরা যে বিভিন্ন ডটগুলো মিলাতে থাকি, যে ডটগুলো এমন ছিল যে সে হলো 138 দিন আগে, যেমন 138 দিন আগে সে হলো যে নেপালে ছিল। তো এইরকম একটি ক্লু আমরা সেখান থেকে খুঁজে পাই। তো প্লাস হলো যে সে কোন ব্র্যান্ডের হেডফোন ইউজ করে, প্লাস সে হলো যে স্মোকার, সে হলো যে তার ধর্ম পরিচয় সে প্রকাশ করে, এবং সে হলো যে ট্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সে ট্রিপলি ডিপার্টমেন্টের হয়ে বিভিন্ন জনকে বিভিন্ন সাজেশন দিয়েছে সেই রেডিট অ্যাকাউন্টে। তো এগুলোর মাধ্যমে আমরা বুঝে যাই যে সে এই শিক্ষার্থী আর কেউ নয়, যে আমাদের বুয়েটের মধ্যে একমাত্র 21 ব্যাচের ট্রিপলি ডিপার্টমেন্টের শুধুমাত্র শ্রীশান্ত রয়, সেই নেপালে ছিল 138 দিন আগে। তো এটা এই হ্যাঁ, তো ইনস্টাগ্রামের এর ছবি রয়েছে আমাদের সামনে রয়েছে। তো এগুলো বিভিন্ন মানে প্রমাণাদি পাওয়ার পরে আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকে না যে এই ছেলেটি শ্রীশান্ত রয়। তো তখন হলো যে আমরা তার কাছে ক্ল্যারিফিকেশন চাই যে সে কেন এই ধরনের কথা রেডিটে বলতেছে এবং কেন সে এই ধরনের মনোভাব পোষণ করছে। তো তার যে আত্মপক্ষ স্বীকারোক্তির যে আমরা সময় দিয়েছিলাম এবং তাকে যেই সুযোগ দিয়েছিলাম, সে আত্মপক্ষ সমর্থন করতে ব্যর্থ হয়েছে। তো যখন সে আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হয় তখন আমরা বুয়েটের সকল সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা অভিযোগ দায়ের করার জন্য আজকে আমরা এসেছি ডিএসডব্লিউ অফিসে। তো ডিএসডব্লিউ স্যার এসেছিলেন, তার হলো যে অভিযুক্ত স্টুডেন্ট শ্রীশান্ত রয়, তার বাবা এবং মামা এসেছিলেন। তো তাদের কাছে আমরা হলো আমাদের অভিযোগ পেশ করেছি। তারা অবগত হয়েছেন যে সে কোন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, ধর্মবিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, নারী বিদ্বেষী এরকম হলো যে বক্তব্য প্রকাশ করেছে, এবং সে এমন বক্তব্য প্রকাশ করেছে যেখানে আমরা মনে করি তার পরিবারও তার থেকে নিরাপদ নয়, ঠিক আছে। এবং সে তার বিকৃত যৌন কামনা সে হলো তার সেখানে প্রকাশ করেছে। তো এগুলো তার হলো যে আমরা যখন আমরা ইয়াদের সামনে বুয়েট কর্তৃপক্ষের সামনে আমরা হলো তুলে ধরেছি, তখন হলো যে বুয়েট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি ছিল যে এই ঘটনার মানে যাতে সুষ্ঠু তদন্ত হয়। তো বুয়েট কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে, এবং বুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে এই ঘটনার জন্য মামলা দায়ের করার জন্য রাজি হয়েছে। তো একটু পরে হয়তো বা মামলা দায়ের করা হবে বুয়েট কর্তৃপক্ষ থেকে, বুয়েট কর্তৃপক্ষ নিজে বাদী হয়ে এই মামলার জন্য লড়াই করবেন। আর হলো যে আমরা এরপরে তাকে গ্রেপ্তার করা হবে বুয়েট থেকে। তো এই নামে আমার কাছে স্ক্রিনশট রয়েছে, আপনারা এইগুলো কালেক্ট করতে পারেন। এগুলো বিভিন্ন পাবলিক পোস্টে উল্লেখ করা হয়েছে। এটার নাম ছিল যে উইকলি সার্ভিস 923।
এই নামে জি জি পুরাটা হলো যে সিস্টেমিক্যালি আগাতে চাচ্ছি আর কি, যে পুরো কর্তৃপক্ষের মাধ্যমে জিনিসটা আমরা হ্যান্ডেল করতে চাচ্ছি, যেহেতু এত একটা সেন্সিটিভ ইস্যু। তো এখানে আসলে আমরা চাচ্ছি না যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, ছাত্রদের মাধ্যমে কোনো ধরনের উল্টা ন্যারেটিভ তৈরি হোক, যেহেতু আমাদের একটি খুবই সেন্সিটিভ একটি ইস্যু ধর্ম। তো এটাকে ব্যবহার পুঁজি করে অন্য কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, এই জন্য আমরা অথরিটির মাধ্যমে আমরা কার্যক্রম আমাদের যা কিছু আমরা সেগুলো পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। আসলে এখানে তো মানে অন্যায়ের ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, সে বুয়েটের স্টুডেন্ট হোক আর যাই হোক না কেন। এখানে আমরা তো অ্যাজ এ বুয়েট আমরা তো জিনিসটাকে ঢাকার চেষ্টা করতেছি না, আমরা অ্যাজ এ বুয়েটিয়ানই জিনিসটা দেশের সামনে নিয়ে এসেছি এবং ওই কারণে আপনারা আজকে এসেছেন। তো আমরাই আমাদের অ্যাজ এ বুয়েটিয়ান তার যেই মানে হীন কর্মকাণ্ড, সেই হীন যেই চিন্তাভাবনা লালন করে, সেই চিন্তাভাবনাগুলো আপনাদের সামনে প্রকাশ করছি আর কি। উনি নিরাপদে হলে আছে। হ্যাঁ, তো এ পর্যন্ত সে হলো যে আমরা এ পর্যন্ত সে হলেই আছে। তো তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তো আশা করি যে সে অ্যাজ এ ক্রিমিনাল সে রিপ্রেজেন্টেড হবে, সে অ্যাজ এ বুয়েটিয়ান রিপ্রেজেন্টেড হবে না।